তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের আবার স্বাগত একটি নতুন গেম প্লে ভিডিওতে। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমি এখন দাঁড়িয়ে আছি আমার এই অটোমেটিক ক্রপ ফার্মের সামনে, যেটা আমি বানিয়েছিলাম আগের এপিসোডে। আর হ্যাঁ, তোমরা সামনে দেখছো একটি শেলফের মধ্যে কিছু ডায়মন্ড। তোমরা হয়তো জানো আমি অফলাইনেও কিছুক্ষণ খেলি। এর মানে আমি অফলাইনে বসে একটুখানি মাইনিংয়ে গিয়েছিলাম, আর মাইনিংয়ে গিয়ে আমি এগুলো পেয়েছি, এক স্টেক ডায়মন্ড এবং 17টা ডায়মন্ড। তার মানে আমাদের এখন ডায়মন্ডের সব গিয়ার আপগ্রেড হয়ে যাবে। তো চলো, আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি এখন ডায়মন্ডের গিয়ার আপগ্রেড করব। ফার্স্টে আমার প্রয়োজন কি? আচ্ছা, আমার একটু স্টিক প্রয়োজন। হ্যালো, আমার এখানে যে অটোমেটিক চেস্ট রুম আছে, এটাও আমি ইউজ করি। আমার চেস্ট, ও এখান থেকে এইগুলো নিতে হবে। আচ্ছা, আর হ্যাঁ, তোমরা যদি আশেপাশের কোনো শব্দ শুনতে পাও তাহলে একটু ইগনোর করো, বিকজ আমি এখন যেখানে আছি সেখানে একটুখানি বৃষ্টি হচ্ছে। আমি আপাতত এই ডায়মন্ডের গিয়ার আপগ্রেড করে নিচ্ছি। আমাদের প্রয়োজন এখানে একটি ডায়মন্ডের লেগিংস, একটি বুটস। আমাদের কাছে হয়তো হ্যাঁ আছে, আমি আগে এগুলো পরে নেব, বিকজ আমি আর এই আয়রনের আর্মর পরে থাকতে চাই না। আমাদের কাছে এখন আছে একটি, এটা কি বলে, হ্যাঁ, ডায়মন্ডসের পুরো আর্মর, এবং সাথে সাথেই আমরা এখন বানাবো আমাদের টুলস। আমাদের প্রয়োজন একটা অ্যাক্স, একটা শোভেল। আপাতত ডায়মন্ড দিয়ে তো এই করাই কাজ, আশা করি। হ্যাঁ, আর বাকিগুলো আমি ডায়মন্ডের ব্লক বানিয়ে রেখে দেবো। 1 2 3 4 5 6 7। আর কোনো কাজ আছে ডায়মন্ডের আমার? ওকে, নাথিং। আমি এখন এগুলো রেখে দেবো আমার অটোমেটিক চেস্ট রুমে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, আমার ডায়মন্ডের ব্লক আগে থেকে রাখা নেই। তাই জন্য আমি এখন যদি কপার গোলেমদের ডায়মন্ডের ব্লক রাখতে দেই, ওরা বিভিন্ন উল্টো পাল্টা জায়গায় এগুলো রেখে দেবে। তাই জন্য আমি একটু কষ্ট করে নিজেকেই রাখতে হলো। আর হ্যাঁ, আমার এই মানে আয়রনের সব জিনিসপত্র আমি আপাতত এখানে রেখে দেবো। শোভেল, ও মাই গড, আমার কাছে তো আগে থেকে একটি ডায়মন্ডের শোভেল আছে। এটা মোটেও ভালো হলো না, আমার কাছে আগে থেকে এটা ডায়মন্ডের শোভেল আছে, আমি এটা চাইনি। আর হ্যাঁ, বৃষ্টি কিন্তু বাইরে খুব জোরে পড়ছে, তাই জন্য শব্দ শুনলে একটু ইগনোর করো। ওকে, আর হ্যাঁ, আমার এই যে এক্সট্রা কোথায় রাখবো যেন? হ্যাঁ, এখানে এক্সের জন্য জায়গা বানানো হয়নি, তার মানে এখানে। আর এদিকে থাকবে আমার এই উড, এগুলো আমি সব নিয়েছি, তোমরা যে দেখতে পাচ্ছ, তাই আমাকে এগুলো আলাদা করে রাখতে হচ্ছে। আর হ্যাঁ, আজকে আমি নেদারে যাব, নেদার থেকে এন্ডার প্যারল আনবো, ব্লিজ রড আনবো, আরো অনেক কিছু, যা দিয়ে আমরা এন্ডার ড্রাগনকে মারতে পারি। আর হ্যাঁ, সামনে সূর্য ঢলে পড়ছে, আমরা এখন যাব ঘুমোতে। সকালে উঠে বেরোবো আমরা নেদারের উদ্দেশ্যে। ওই একটুখানি ড্যামেজ খেলে কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, যদি তোমরা আমার ভয়েসটাকে একটুখানি খারাপ শুনতে পাও তাহলে একটু এটাকে কি বলে অ্যাডজাস্ট করে নাও, বিকজ আমার গলাটা হালকা একটু ভাঙা আছে। ব্যাপারটা কি? ওকে, 1 পিক্সেল, 2 পিক্সেল। আচ্ছা, 2 পিক্সেল নামলো নাকি? আমি কালকে সকালেই যাব, কালকে হয়তো মানে 1 2 এবং 3 আমার কালকে হয়ে গেছে। মাইনক্রাফটের সকাল আসলে এইভাবেই হয়। আমি এখন যাব নেদারে, দেখি তো আমার সব জিনিসপত্র ঠিক আছে কিনা। ওকে, দ্যাটস ফাইন, আমি এভাবে যেতে পারি, নো প্রবলেম। আমি এবারে, আচ্ছা, আমার কাছে তো লেদার আর স্ট্রিংও আছে, তার মানে আমি আরও একটা যদি বান্ডেল বানিয়ে নেই তাহলে কোনো সমস্যা তো হয় না। চলো, এটা আমি ড্যান্ডেলাইন নেব, বিকজ আমি এবারে একটা হলুদ বান্ডেল বানাবো। আমার কাছে লেদারও আছে, স্ট্রিংও আছে, সব আছে, একটা বান্ডেল বানাতে যা যা প্রয়োজন হয়। ওকে, আমার বান্ডেল লেদারটা হয়তো থাকবে এই মিটের মধ্যে। সিরিয়াসলি, আমার মিটের মধ্যে আয়রন? সিরিয়াসলি, কপার গোলেমকে কাজ দিলেও এরকমেরই হয়, এটাই কপার গোলেমকে দিয়ে আশা করা যায়। তবে আমার স্ট্রিং এখানে, ও এটা তো অনেক স্ট্রিং রাখলো, তবে কপার গোলেমকে কাজ দিলে যা।
থাক, সমস্যা নেই, একটু আমি করেই ফেলতে পারি। এখন আমার লাগবে একটি কাউ। শিপ তো পেয়ে যাচ্ছি আমি খুব সহজেই। ওখানে পিক দেখা যাচ্ছে, আমি পিক মারবো না, বিকজ এটা ভালো না। ওয়েন্ডারিং ট্রেডার, আমি একে মারতে পারি। এ মার, মরছে নাকি? এখনো মরলো না। ওয়েন্ডারিং ট্রেডার, আপনি কি ট্রেড করছেন আমাকে কি দেখাতে পারেন? একটা ওয়াটার বটলের বদলে একটা এমরাল্ড, একটা ওয়াটার বাকেটের জন্য দুটো এমরাল্ড। মানে এদের আসলেই খেয়ে কোনো কম নেই। গেল কই? মারো। এখন চলো আমার একটুখানি ওটাকে কি বলে, গরু খুঁজতে। গরু মেরে আমি বান্ডেল নিয়ে যাব। ভেড়া তো আচ্ছা, যখন একটা জিনিস খেয়াল করো, যখন আমার মানে ভেড়ার প্রয়োজন হয় আমি ভেড়াই পাই না, চারিদিকে শুধু গরু ঘোরে আর ঘোরে। কিন্তু যখনই আমার মানে এই গরুর দরকার হয় তখন আবার ভেড়া ঘুরবে, পিক ঘুরবে, কিন্তু আমি গরু খুঁজেই পাবো না। আমি একবারে নেদার পোর্টালের রাস্তায় যাচ্ছি, রাস্তায় যদি কোনো গরু স্পন হয়ে যায় সেটাকে আমি খেয়ে ফেলবো। অবশ্যই আমি খাবো না, সেটা লেদারটা ইউজ করবো। আর হ্যাঁ, বাহিরের এই শব্দগুলো আমি জানি না কেন এরা সবসময় এমন কথা বলে। এটা আমার ঘরে না, কিন্তু তাই এটা আসলে ডিসগাস্টিং। ভেড়া ভেড়া, আচ্ছা দেখি একটা হর্স ভালো, তবে না আমি এটা ইউজ করবো না আপাতত। আমি এখনো কিন্তু একটা গরু পেলাম না। এখানে বিন এসেছে, তাও আবার দুটো। এটা ফ্লাওয়ার গার্ডেন। ও, ঘোড়াকে মেরেও তো আমি লেদার পাই। চলো, আর একবার দিলেই শেষ। কি দিল না কি লেদার? ও মাই গড, লেদার দিল না, এটা ভালো না। আমি দুটো ঘোড়া গিয়ে মেরে ফেললাম, তবে একটাও দিল না। আচ্ছা, এটা কি দেবে? আচ্ছা, বাচ্চাগুলো তো অবশ্যই কিছু ড্রপ করে না। আমার একটা গরু চাই। আচ্ছা, আমি আপাতত নেদারে যাবো নাকি? লেদারের ওই যেটা কি বলো, ওখান থেকে কি আমি আদৌ লেদার পাই? পাই না। আমি বান্ডেল বানিয়েই যাব। এটাই আজকে মানে আপাতত নেদারে যাওয়ার আগে প্রস্তুতি, বিকজ আমি সবসময় প্রস্তুত থাকি। রাস্তায় কি কোনো গরু আমি দেখা পাবো না? আশা করি ভিলেজে তো একটা গরু পাবোই। প্লিজ গরু, কাউ, মোমোস, তাড়াতাড়ি আসো। ও মাই গড, এখন আবার বৃষ্টি নামলো। আচ্ছা, এটা কি থান্ডারস্টর্ম? হতেই পারে। আই গেস এটা থান্ডারস্টর্ম। ওকে, থান্ডারস্টর্ম। হ্যাঁ, মানেটা কি? এত তাড়াতাড়ি থান্ডারস্টর্ম শেষ হয়ে গেল? এটা খুবই অদ্ভুত। কিন্তু রাস্তায় আমি এখনো কোনো গরু পাইনি, অতএব আমি এখন বান্ডেল বানাতে পারছি না। আচ্ছা, জম্বিকে ও গরু, সাথে সাথে ক্রিপার। ও মাই গড, ক্রিপার আমার পিছনে। পানির মধ্যে বসে খাবো আমি, আর সামনে আমি গরু দিকে ফেলেছি। তার মানে আমি এখন বানাবো ওটাকে কি বলে, বান্ডেল। আর আমার এই স্বভাবটাকে আসলে বদলাতে হবে, যে ওটাকে কি বলে আমি বারবার ভুলে যাই। একটা তো সবসময় রিলোড করে ব্যাপারটা কি? এত কম ড্যামেজ খায় মানুষের স্প্রিন্টে? সিরিয়াসলি? শার্পনেস। I am getting angry. সিরিয়াসলি আমাকে আবার একটা মিট দিলো, কিন্তু এখনো কোনো লেদার দিচ্ছে না। আমি এই ঘোড়াটাকে মেরে ফেলবো। লেদার, ঘোড়ার পিঠেও যে এটাকে এখনই মেরে ফেলছি, দাঁড়াও। আরেকবার। ওকে, লেদার, অবশেষে লেদার পেয়েছি।
তো আমি লেদার দিয়ে একটি বান্ডেল বানিয়ে এসে পড়েছি নেদার পোর্টালের কাছে। তোমরা ইনভেন্টরিতে দেখতে পাচ্ছ একটি রেড বান্ডেল, একটি ইয়েলো বান্ডেল। এখন আমরা যাব নেদারে। সো লেটস নেদার, উই আর কামিং ফর ইউ। ওকে, আমার এই নেদার স্পনটা আসলেই আমার মানে ওপাশ থেকে একটু ঢুকতে হবে। চলো, এর মানে উপরে লাভা আছে। চলো একবার একটা মাইন্ড করে দেখবো নাকি? না, আমার আপাতত মরার ইচ্ছা নাই। চলো হেডিটার ইউজ করে, হেডিটার হচ্ছে মাইনক্রাফটের একটি স্পিড বাড়ানোর উপায়। আই গেস আমি আবার ওই টুইস্টিং ভাইনটাকে, ও মাই গড, ও মাই গড, আমি টুইস্টিং ভাইনটাকে মানে ধরতে পারিনি আমার, তাই জন্য এখন এখানে আমি আপাতত এখানে এসে বিশ্রাম নিচ্ছি, বিকজ আমার আশেপাশে এখন পিগলিনস। ওয়েট এ সেকেন্ড, পিগলিনস ওখানে কিভাবে স্পন হলো? এটা তো ওয়ার্ড ফরেস্ট না? হ্যাঁ, এই হচ্ছে আমাদের সেই ব্যাশন যেখান থেকে আমরা মানে ওপি লুট পেয়েছিলাম। আর আমি আপাতত একটি নেদার ফর্ট্রেস খুঁজবো। ও মাই গড, ওখানে দেখি ক্রিমসন বায়োম আছে। এর জন্যই তার মানে আমাদের স্পনটা খুবই ভালো, যেখানে একই সাথে আমরা ক্রিমসন বায়োম পেয়ে গেলাম, ওয়ার্ড বায়োম পেয়ে গেলাম। তো আপাতত একটুখানি নিচে নামবো, উপরে গিয়ে। ও মাই গড, আমি এত খারাপ কেন? আমি সিরিয়াসলি মরতে চলেছি এখন, আমি সিরিয়াসলি মরতে চলেছি। আমি হাফ, ও মাই গড, নো ওয়ে, ইট ইজ নো আদার ওয়ে। এটা কিভাবে সম্ভব? এখানে একটা নেদার ফর্ট্রেস আর 100 ব্লক না 50 ব্লক দূরে ব্যাশন। তার মানে আমি ব্যাশনটা লুটেছিলাম আর মাত্র 50 ব্লক দূরে আমার এই নেদার ফর্ট্রেসটা। সিরিয়াসলি এত সুন্দর সিট আমি আসলে বুঝতে পারিনি যে এই সিটটা এতটা দারুণ হবে। তো আজকে তো আমার মানে নেদার থেকে ব্লেজ রড নেওয়া পুরো কনফার্ম ভেবে নাও, বিকজ আমি ওখানে ব্লেজ ও মাই গড, বেশি উল্লাসে আমি নিজে মেরে ফেললাম। এটা এর জন্য বেশি উল্লাস করতে হয় না। ও মাই গড, এত সুন্দর স্পন, আমার স্পনের সাথে একটা নেদার ফর্ট্রেস। সিরিয়াসলি আমি ভেবেছিলাম আমাকে 1 ঘন্টা 2 ঘন্টা তো হাঁটতেই হবে একটা নেদার ফর্ট্রেস খুঁজতে, কিন্তু আমি ভাবিনি যে এতটা তাড়াতাড়ি আমি নেদার ফর্ট্রেস পেয়ে যাব। ওকে চলো, লেটস গো। আমি আপাতত এই পাশ দিকে ঢুকবো, তাহলে আমি এক দৌড়ে চলে যেতে পারবো। ওকে ঢুকো এবার নেদারে। তো চলো নেদার ফোর্ট্রেস। আমি এবারে আর ভুল করবো না, আমি একবার টুইস্টিং ভাইন ছুঁয়ে ফেলবো, বিকজ মাত্র আমি 1 ব্লকের জন্য টুইস্টিং ভাইন ধরতে পারিনি। এটাই ছিল। ওকে, আমি একবার অফলাইনে মানে ক্লাচ করেছিলাম। ওকে দেখেছো আমি পেরেছি, আমি এটার কথাই বলতেছিলাম। আর হ্যাঁ চলো, আমার পিছনে এখন মনে হয় পিগলিন আমাকে ধাওয়া করেছে। আমি এখন, আচ্ছা আমার একটু ব্লকের প্রয়োজন। সিরিয়াসলি দৌড় মারো, একটু একা বেঁকা হয়ে চললেই সব থেকে ভালো। ও মাই গড, আমার পিছনে এখন ওরা আসছে। চলো এদিকে চলো, আমাকে একটা সেফ জায়গা খুঁজতে হবে। আচ্ছা আজ আমি একটু পিক্যাক্সটা নেই, তাহলে আমি পিক্যাক্স দিয়ে খোদাই করে ঢুকে যেতে পারবো কিছু জায়গায়। ওকে, তো আচ্ছা আমার পিছনে আপাতত কোনো পিগলিন বা ওগুলো কিছু পড়েনি। আমি এই ফাঁক নিয়ে চলে যাব, বিকজ আমি এত ভালো সহ্য করে পাবো না। আমি আগেই বলেছিলাম আমার গলাটা একটুখানি ভাঙা আছে আজকে। ওকে ফর্ট্রেস, আই এম কামিং, উই আর তো নাই। আচ্ছা আমি এই লাভাটা, এটা অনেক খারাপ। লাভাটা এত বড়, মানে আমার এখানে পার হতে গেলেই তো পুরো যেতে হবে। আচ্ছা আমি এখান থেকেই যাব। ও মাই গড, আমার ব্লগও শেষ হয়ে গেছে।
অবশ্য নেদারে কোনো ব্লকের কমতি নেই, বিকজ এখানে সবসময় নেদারেকে আমরা পাইতে পারি। ধরো আমি তাহলে এই ফোর্ট্রেসটা পর্যন্ত আগে যেয়ে নেই। ওকে, তো আমি এসে পড়েছি ফোর্ট্রেসের মধ্যে। আমি ফোর্ট্রেসে হালকা একটু ঘুরেও দেখলাম। আমি এতটাই দুর্ভাগা যে আমি এমন একটা ফোর্ট্রেসের স্পন মানে এমন একটা ফোর্ট্রেস পেয়েছি যেখানে কোনো চেস্ট নেই। হ্যাঁ, এটা সত্যি, কোনো চেস্ট পাইনি। আর হ্যাঁ, আমি এখানে অনেকক্ষণ ধরেই আছি, কিন্তু এখন আমার শুধু একটাই ব্লেজ রড হয়েছে। আর আর ব্লেজের মানে দুটো ব্লেজ থাকলে সমস্যা থাকে, মানে ওটা কি বলে, ও মাই গড, এটা কি ছিল? আমি আবার মরে গেছি। সরি গাইস, আমি মনে হয় একটুখানি ভুল করে ফেলেছি। আমি এতক্ষণ দেখিনি যে আমার রেকর্ড চলছে না। তো আমি আমার নেদার ফোর্ট্রেস থেকে আমার 14টা ব্লেজ রড নিয়ে আরেকটা ফোর্ট্রেসের উদ্দেশ্যে আমি হেঁটে গিয়েছিলাম, বিকজ ওখানে আমি কোনো চেস্ট পাইনি। আর রাস্তায় একটা বেস্টন পাই, যেটা তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ। আমি পুরো বেস্টনটা লুটেছি, আর সেটা আমি তোমাদের দেখাতে পারিনি। সিরিয়াসলি আমি তোমাদের সেটা দেখাতে পারিনি। আমার মনেই ছিল না যে আমার রেকর্ডিং অন নেই। আমি এখান থেকে এখন আমার কাজের জিনিসগুলো ফেলে দিচ্ছি। আমার এটা খুবই খারাপ লাগছে, বিকজ আমি কত কিছু তোমাদের দেখাতে পারিনি। ও মাই গড, এটা খুবই খারাপ হলো। পুরো একটা ট্রিজার বেস্টন ছিল যেখান থেকে আমি কতগুলো জিনিস পেয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। ও মাই গড, এটা মোটেও ভালো হয়নি। নো, আমি এখন আমার মনে খুবই কষ্ট হচ্ছে যে আমি তোমাদের দেখাতে পারলাম না। আমি কত ভালো ভালো লুট পেলাম। তোমরা আমার ইনভেন্টরিতে দেখতে পাচ্ছ, পুরো ইনভেন্টরি ভরা আমার লুট দিয়ে। আমি আপাতত কয়টা জিনিস এখানে ভরে নেই, লাইক এটা হয় না, আচ্ছা এটা। আর এখান থেকে আমার দেখছো তোমরা ডায়মন্ডের আমরা চেস্ট প্লেট পেয়ে গেছি। হ্যাঁ, এগুলো আমি সিরিয়াসলি এনচেন্টেড, আমি দেখাতে পারিনি। এটা আমার সব থেকে বেশি খারাপ লাগছে। ও মাই গড, নো। আচ্ছা যাক, যা হয়ে গেছে তা তো হয়ে গেছে, তা তো আর আমি ফিরিয়ে আনতে পারবো না, বিকজ এটা হচ্ছে মাইনক্রাফট। তো আপাতত চলো অন্য একটা ফর্ট্রেস খুঁজতে। আর হ্যাঁ, আশা করি আমি একটা ফর্ট্রেস খুঁজে পেয়ে যাবো। ডিপ ঠিকানা থেকে আমি কিছু করে লাভ দিলাম। ওকে, এখান থেকে চলো একটু কিছু মানে এন্ডার পেল নিয়ে নেওয়া যাক। ওকে, তার আগে আমার একটু খেতে হবে, বিকজ এখানে এন্ডারম্যান আছে, এন্ডারম্যান আমাকে মেরে ফেলতে পারে। আচ্ছা, আমার একটা একটা জায়গা বানানো উচিত যেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব এন্ডারম্যানদের মারবো। এইখানে এই তো 1 2 3, এই 3 1 2 1 2 3 1 2 3। আশা করি এটি হবে 1 2 3 1 2 3, আশা করি। হ্যাঁ, ওকে, এখন আমাকে শুধু কিছু এন্ডারম্যানদের একটুখানি ডাকতে হবে। আমি ডাকতে যাচ্ছিলাম, অলরেডি একটা এসেও বললো যে আমাকে এন্ডারপেল দিবি নাকি দিবি না। তাড়াতাড়ি লাইন এসে পড়ো এন্ডারম্যানস লাইন এসে পড়ো। সময় নেই। আচ্ছা, আমি তাহলে অনেকগুলো এন্ডারপেল কালেক্ট করে নেই। আচ্ছা, এটা কি এন্ডারপেল দেবো না, আরো একটা এন্ডারম্যান। আমি অনেকগুলো এন্ডারম্যান মেরে ফেলেছি, আর এই একটা এন্ডারম্যান আমার দিকে তাকিয়ে আছে। এন্ডারম্যানটা গেল কোথায়? ওকে, আমার কাছে আসবে। তোমরা আমার ইনভেন্টরিতে দেখতে পাচ্ছ অলরেডি 3 স্ট্যাক এন্ডার পেল হয়ে গেছে, আরো 2টো এক্সট্রা। আশা করি আমি কালকেই এন্ডে যেতে পারবো।
ওকে, আমার 7 দিন হয়ে গেছে, মানে 60, এটা কি বলে, মানে 6-0 দিন হয়ে গেছে। আর আমার আশা করি এতদিনে এন্ডে গিয়ে মানে ওটা কি বলে, এন্ডার ড্রাগনকে মারা উচিত ছিল, কিন্তু আমি একটু লেট করে ফেললাম, বিকজ আমি চাই যেন তোমরা মজা পাও। চলো এখান থেকে কিছু কোয়ার্টস এবং গোল্ড নিয়ে নেই। আমি এগুলো নিয়েই এখন আপাতত আমার বাসায় ফিরে যাব। আমি সব থেকে বেশি কষ্ট পাচ্ছি, তোমাদের আমি আমার বেস্টটা ওটা দেখাতে পারলাম না। আর হ্যাঁ, নেদার ফর্টেসে তো আপাতত কোনো জিনিস পেলাম না, মানে নেদার ফর্টেস তো আলাদা করে পেলাম না। এখন কি আমার মোড়ে ফেরা উচিত নাকি সরাসরি, সেটা আমাকে পরে দেখতে হবে। চলো এখান থেকে করে নেই। আচ্ছা এন্ডারম্যান, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করতে এখানে আসছো নাকি? আমি বুঝছি না কেন আসছে। তোমরা যদি বুঝে থাকো এখনই কমেন্ট করে দাও, ভিডিওটাকে একটু লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করে দাও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই করতে হবে, না হলে কিন্তু হিরো ব্রাইন এসে পড়বে তোমাদের ঘরের মধ্যে। আমি কতটা পুরো আমি নিজেই বুঝতে পারছি না। ও মাই গড, বেশি বেশি সময় আবার পুরো দেখাতে হয় না। চলো একবার চলেই যাই, প্লিজ কোনো লাফাতে পড়বি না। ও মাই গড, আমি ও মাই গড, এটা খুবই ভালো হলো। এখানে অনেকগুলো ঘাস টুকছে দেখতে পাচ্ছি। আমি একটা এন্ডারপেল ভুলবশত একটু মেরে দিয়েছিলাম এবং আমি এসে পড়ি এই সোলসান ভ্যালিতে, এবং পিছনে তোমরা দেখতে পাচ্ছ একটা ড্রাই ঘাস। কোনো কিছু মানে আমাকে মেরে ফেলার আগে আরে ড্রাই ঘাস পেয়ে গেছি আমি। আজকের ভাগ্যটা আমার খুবই ভালো, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আজকের ভাগ্যটা আমার এত ভালো হতে পারে। কিভাবে আমি বিশ্বাস করব? হ্যাঁ, একটা উপায় আছে আমি এটা বিশ্বাস করার, যে আজকের এই ভাগ্যটা অনেক ভালো। তোমরা ফটাফট গিয়ে লাইক করে দাও, তাহলে আমি বিশ্বাস করব যে আজকের ভাগ্যটা আমার খুব ভালো। আমি এখন আপাতত আর কোনো খেলা করতে চাই না, আমি আবার লাভাতে মরতেও পারি, তার জন্য কোনো রিসোর্স মিস করতে চাই না, সরাসরি নিজে ইচ্ছা করেই লাভাতে এখন মরে যাব, বিকজ আই এম এ কিপ ইনভেন্টরি প্লেয়ার। অবশ্যই আমার ডায়মন্ডের আর্মর বাঁচাতে হবে, তাহলে আমার ডায়মন্ডের আর্মর পুড়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আলফা গেমিং প্রো 2 and he is fell into the lava. Oh my god, আমি মরে গেছি, আমাকে বাঁচাও কেউ। ওকে, বেশ ভালো, বৃষ্টি পড়ছে, মানে আমি বুঝি না এটা কি থান্ডারস্টর্ম, এটা কি থান্ডারস্টর্ম। তো আমি কপার গোলেমকে সব জিনিস দিয়ে দিয়েছি, সব জিনিস স্লট করে দিতে, আর আমি এখানে আছি এই ড্রাড ঘাসকে একটা বেবি ঘাসে রূপান্তর করতে, যেন আমরা একটা হ্যাপি ঘাস পেয়ে যাই। তোমরা যেমনটা জানো, হ্যাপি ঘাস একটা মব, যেটা ছুড়ে আমরা উঠতে পারি, আর এটা তৈরি হয় আমাদের এই পানি দিয়ে। আমরা যখন একটি ড্রাইড ঘাসকে পানির মধ্যে রাখি তখন সেটা 3 দিন বা কিছুদিন পরেই এটা বড় হয়ে যায় আর তৈরি হয়ে যায় একটি ঘাস, মানে হ্যাপি ঘাস। আর আমার মনে হচ্ছে যে সবগুলো বড় হয়ে গেছে। তো চলো ফার্স্ট আমাদের হারভেস্ট করে নেওয়া যাক। এটা হবে আমাদের ফার্মের ফার্স্ট টাইম হারভেস্ট। আচ্ছা এখান থেকে না, এখান থেকে নেব, বিকজ হাতে সবসময় বাকেট রাখা উচিত। লেটস একবার দেখে নেই। ওকে, সব বড় না হলেও হবে। তার মানে আমাকে এটা অন রেখে দিতে হবে। ওকে, ব্যাপারটা কি, এখান থেকে কি হলো? অবস্থাটা কি আমি বুঝলাম না। এখান থেকে অনলি এই পর্যন্তই কেন হচ্ছে? ওকে, আমি বুঝে গেছি, আমার লাগবে কিছু স্ল্যাব, আর এটাকে করতে হবে বন্ধ, তাড়াতাড়ি নাহলে সব ডিসপান হয়ে যাবে। ও মাই গড, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, এখানে এখানে এটা, আর এখান থেকে এটা, এখান থেকে, ও মাই গড, এখন আমি এবার কি বানিয়ে ফেললাম। চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই সময় নেই।
চলো লেটস গো। আমার তাড়াতাড়ি করতে হবে, নাহলে সব ডিসপন হয়ে যাবে। এখন আবার এই বৃষ্টি, আমি আজকাল বুঝি না যে বৃষ্টিগুলো তো তাড়াতাড়ি থেমে যায় কিভাবে। এগুলোকে তাড়াতাড়ি এভাবে 1 এই 2 থাক, এতে কোনো সমস্যা নেই। এখানে একটুখানি ওকে, আমি আবার সব এখানেই ফেলে দেবো, দেখি কি হয়। এখানে সব আলু ফেলো, সিড, ওয়েট সব ফেলো। এরপরে এখান থেকে লিভারটা অফ করে দাও। এবার হবে আসলে। হ্যাঁ, দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে অটোমেটিক ক্রপ ফার্ম। এবং সব এসে পড়ছে এখানে। আচ্ছা, রাত হয়ে যাচ্ছে, আমি একটু ঘুমিয়ে আসি। ওকে, আমি এসে পড়েছি আবার ঘুম থেকে উঠে। তো আশা করি এখন সব চলে গেছে। এখন আবার আমি লিভারটাকে অফ করে দিতে পারবো, মানে অন করে দিতে পারবো। তাই জন্য সব এখন আবার পানি এভাবে চলে যাবে। ওকে, আমি পানিটা আবার ক্লাচ করে ফেললাম। হপার দিয়ে দেখি যে কতখানি এসে পড়েছে। ওকে, তার মানে আমাদের অটোমেটিক ফার্ম কাজ করছে। তার মানে আমি এখন শান্তিতে আবার সব প্ল্যান্ট করে দিতে পারবো যা আসছে তা থেকে। এটা 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 তো না, এটা 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 আচ্ছা, আমি এখন প্ল্যান করতে চাই না, পরে প্ল্যান করে দেবো অফলাইনে বা অফ ক্যামেরায়, যা বলো। আমি আপাতত আজকের ভিডিওটা আমি এখানেই রাপ করবো। আর আশা করি আমি পরের পার্টে আমাদের হ্যাপি ঘাস্ট পেয়ে যাব। দেখি হ্যাপি ঘাস্টটা কতখানি বড় হলো। এই আমার হ্যাপি ঘাস্ট। ওকে, এই মনে হচ্ছে স্মাইল দিচ্ছে, এটা ভালো। ওকে, এরপর এখান থেকে অফ করে দিতে হবে। তো আমার হ্যাপি ঘাস্ট, এখান থেকে আমি দেখতে পাবো হ্যাপি ঘাস্টটার মুখটা কি ভালো হচ্ছে কিনা। তো আজকে ভিডিওটা আমি এখানেই রাপ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটি লাইক করে দাও। যারা চ্যানেলে নতুন আছো তারা সবাই সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখতে ভুলো না এবং আমাকে কমেন্টে লেখো যে উগান্ডার স্কোর কত। সো সি ইউ লেটার, টিল টেক কেয়ার অ্যান্ড গুড বাই।